নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বংনাচার টুকি চ্যানেলে সকল বন্ধুকে জানাই স্বাগত। তো আজ তোমাদের সামনে চলে এসেছি একটা বিশেষ রেসিপি নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছে শাপলা, এগুলো আগের দিন তোলা, সেই কারণে এগুলো এরকম নরম হয়ে গেছে। এগুলো ছাড়াতে এবার খুব সমস্যা হবে, কারণ যখন শক্ত থাকে আর এগুলো সরু ওই জন্য একটু সমস্যাই হবে আর কি। তো যাই হোক, এগুলোই আজকে রান্না হবে। এই যে দেখতে পাচ্ছ একদম নেতিয়ে পড়েছে, এর আর কিছু নেই। তো যে এগুলোই আজকে রান্না করব। চলো আমরা দেখে নিই এগুলো কেমন করে ছাড়ি। এগুলো নিয়ে আবার ছোটোবেলায় খেলা করতাম, কেমন যেন এই যে এর মালা তৈরি করতাম করে, আর হচ্ছে গলায় দিয়ে ঘুরতাম যখন মারা আর কি রান্না বান্না করতো। এই নিয়ে এইগুলো শাপলা দেখেছো তোমরা, এগুলো কিন্তু ভালো লাগে। এবার আমি রান্না করি যখন, মাঝে মধ্যে ভালো লাগে আর মাঝে মধ্যে খারাপ লাগে। কখন কীরকম হয়, খারাপ বলতে একেবারে যে খারাপ তা না, তো কখন কীরকম রান্না হয় বলা যায় না। তো চলো আমরা দেখে নিই। এগুলো এতটাই দড়ি হয়ে গেছে যে এগুলো আর দেখছি চেষ্টা করে এগুলো মালা হয় কিনা। আমি এখান থেকে কেটে নিচ্ছি কারণ একটু শক্ত শক্ত আছে। তো এই যে দেখছো দুপাশে এইভাবে। এগুলো যখন কাঁচা থাকে, এগুলো কাঁচা খেতেও কিন্তু ভালো লাগে, কাঁচাও খায়, কিন্তু এতটাই নরম হয়ে যাওয়ার কারণে আর কাঁচা খাওয়া হয় না। কেটে নিয়ে আর মালা করে দিয়েছি। তো যাই হোক, আমি এগুলো এবার ছাড়িয়ে নেব, কারণ এর অবস্থা এমনি খারাপ, বেশি সময় রাখবো না। তো ছাড়িয়ে নেব। আগের ভিডিও দেখিয়েছি যে পল ছাতু রান্না, কিন্তু সেগুলো হচ্ছে আমি ছাড়ানো বা ধোয়া কোনোটাই দেখাইনি। যে কোনো একদিন সময় পেলে না, যখন পরে হবে আর কি পল ছাতু, তখন একদিন হচ্ছে তুলে আর ছাড়ানো কিভাবে আমি ধুয়েছি সেগুলো অবশ্যই দেখাবো। আর আজ যে শাপলা রান্না হয়েছে, অনেক কিছু হয়েছে। তো বন্ধুরা, তোমরা শাপলা কে কীভাবে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এই শাপলা কিন্তু আগে যারা হচ্ছে মানে যাদের সময়ে ভাতের কষ্ট ছিল, ভাত পেত না, তারা মাঠে গিয়ে কিন্তু যখন মানে কাজবাজ করতো তখন এই শাপলা কাঁচাই খেত, কারণ এতে তো অনেক পরিমাণ জল থাকে, পেটটাও ভরা থাকে। এইগুলোই খেত ওরা, খেয়ে কত দিন কাটিয়েছে। আর আমরা এখন এগুলো, এই শাপলাগুলো কখন আনা যায় না, এগুলো দুপুরবেলা হচ্ছে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট, তখন দেখি এই শাপলাগুলো এনেছে, তখন খাওয়ার সময়। তো এই শাপলাগুলো নিয়ে তখন আর কি করি। তো যাই হোক, ওইভাবেই রেখে দিয়েছিলাম, তাই তো এই অবস্থা, একদম এই দড়ি দিয়েই আজ হবে রান্না। দড়িতে আমি গরম জল দিয়ে দিয়েছি। এবার শাপলাগুলো এরকম, আর জলটা কিন্তু অনেকটা কালচে মতো হয়ে গেছে। এই যে এর কষগুলো না বের করে দিলে কিন্তু কষ লাগবে। নামিয়ে নিয়েছি, এটাকে জল ঝরতে দেবো। কীরকম জল পড়ছে মাছগুলো ভেজে নিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা থাকছে না। এবার আমি দিয়ে দেবো এর জন্য সর্ষে বেটে রেখেছিলাম। এই যে তেল ছেড়ে দিচ্ছে, পেঁয়াজ দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। এবার এই যে
শাপলার জল ঝরে গেছে, আমি এবার একটু দিয়ে দেবো। যে শাপলা হয়ে গেছে প্রায়, আচ্ছা এবার এটাকে নামিয়ে নেব। দেখে বলো তো বন্ধুরা কেমন হয়েছে। ওরা তো আর খেতে পারবে না, অনেক দূর থেকে কি করেও বা খাবে, তো তোমরা তরকারিটা দেখে বলো কেমন হয়েছে। বন্ধুরা তোমরা সবাই ভাবছো যে শুধু শাপলার তরকারি না, অনেক রকম তরকারি হয়েছে। তো দেখো এটা সেই পল ছাতু, এই ভেজেছিলাম সকালে, তো এই একটুখানি আছে। আর এটা হচ্ছে অনেক রকম মাছ দিয়ে একটু ঝাল ঝাল করেছি, দেখতে পাচ্ছ। এটা লাঠা মাছ আছে, শিঙি মাছ আছে, পুঁটি মাছ আছে, শিঙি না মাছ ঠিক বলতে পারছি না, তবে আছে। বিভিন্ন রকম মাছ দিয়ে ওটা করেছি। আর এটা অনেকটাই ঝোল হয়ে গেছে, কারণ শুক্তো তো একটু ঝোলঝোল করেছি, আর আমি একটু ঝোলঝোলই করি তরকারি। তো এই যে দেখো, পেঁপে আলু আর দিয়ে একটু ঝোল করেছি তরকারি, এটা শুক্তো। তো এই হচ্ছে আমাদের মেনু। আজ আমাদের এইটুকুই রান্নাবান্না হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে। তো আজ এই পর্যন্ত, পরে দেখা হবে। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।